হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে পিকচার দিয়ে একদম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো স্ক্রিনটা লক্ষ্য রাখেন। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পিকচার অ্যাপ্লিকেশনে গেলাম। যাওয়ার পর এখানে প্লাস আইকনে একটা চাপ দেন। চাপ দেওয়ার পর গ্যালারি শো করবে। আমি এইখান থেকে একটা পিকচার নিয়ে নিতেছি, আপনারা আপনাদের মতো নেবেন যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমি এইখান থেকে একটা পিকচার নেই। আমি আচ্ছা, ধরেন যে আমি এটা পিকচার নেব। পিকচারটা নিলাম, লোডিং হচ্ছে। এইখানে দেখেন একটা অপশান আছে রিমুভ বেজি। এখানে চাপ দেন। এখানে চাপ দেওয়ার পর অটোমেটিকলি পেছন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। যদি আপনারা গ্যালারি থেকেও এই পেছন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আর অফিসিয়ালভাবেও এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তার জন্য যা লাগবে এই যে ব্যাকগ্রাউন্ড, এইখানে চাপ দেন। ব্যাকগ্রাউন্ডে আসলাম। যদি আপনারা চান এই যে গ্যালারি থেকেও যে কোনো পিকচারে লাগাইতে পারবেন, যে কোনো পিকচারে। আমি ধরেন এই যে, আর আমি এইখান থেকে লাগাবো না, আমি এইখান থেকে দেই। এখান থেকে একটা সুন্দর পিকচার দেখি কোনটা। আমি একটা মন মতো নেই। আচ্ছা, ধরেন যে আমি এইটা দিব। দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। একটু লোডিং হচ্ছে। দেখেন গাইজ, লোডিং হচ্ছে। গাইজ দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড আবার কীরকম ছিল। আপনারা যদি চান একটু ব্লারটা একটু বাড়ায় নিতে পারবেন পেছনের। আমি হালকা একটু নিলাম, জন্য ভালো দেখায় আর কি। আপনারা আপনাদের মতো নেবেন। আমি 14-15 রাখলাম। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দেবেন, টিক মারে যাবেন। এখান থেকে এটা সেভ করে নিলাম। আপনারা আপনাদের মতো নেবেন। তারপর এটা আমি একটু কাস্টমাইজ করব। এখান থেকে টুলসে যান। টুলসে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন একটা অপশান আছে অ্যাডজাস্টে গেলাম। অ্যাডজাস্টে যাওয়ার পর ছবিটা একটু আমরা কাস্টমাইজ করে নেব। প্রথমে স্যাচুরেশনটা একটু হালকা বাড়ায় নেব ব্যাকগ্রাউন্ডের জন্য। তারপর এটা একটু কম বেশি করে দেখি, না এটা 0 থাক, এটা 0 করে দেই। এটা 0 থাক। বেশ কিছু করার দরকার নেই। স্যাচুরেশনটা আর একটু বাড়ায় দিয়ে এইখানে ইরেজ অপশানে, এখানে ইরেজ অপশানে যান। ইরেজ অপশানে আমি গেলাম। যাওয়ার পর এখানে মুখটা সুন্দরভাবে ব্রাশ করে নেন। মুখটা লাল হয়েছে, সুন্দরভাবে আমি ব্রাশ করে নিতেছি। দেখেন আপনারা আপনাদের মতো একটু সময় দিয়ে ভালো করে নেবেন। দেখেন হাতে আছে, সুন্দরভাবে দেখেন। একটু সময় দিয়ে আপনারা ভালো করে নেবেন। আপনাদের দেখার ক্ষেত্রে আমি চালু করতেছি। দেখেন, তারপর এখানে সেভ দিবেন। সেভ করে নিলাম। তারপর দেখেন ছবিটা একটু ঘোলা লাগতেছে, কোনো ব্যাপার না। আমরা এইখান থেকে করে নেব, ইনহ্যান্স করে নেব। তার জন্য আবার টুলসে যান। টুলসে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশান আছে ইনহ্যান্স। এই ইনহ্যান্সে যান। যাওয়ার পর দেখেন পিকচারটা লোডিং হচ্ছে। এনহান্স করার পর কিন্তু পিকচারটা একদম প্রফেশনাল দেখাবে। এই যে গাইজ হয়ে গেছে এনহান্স। এখানে যদি 70 আছে আপনারা 100 করে দিবেন।
দেওয়ার পর গাইজ দেখেন রেজাল্ট আপনারাই দেখেন, মুখটা কত ক্লিয়ার আসছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও একদম ক্লিয়ার। আগে ছিল এরকম, আর এখন ইনহান্স করার পর দেখেন একদম ক্লিয়ার ফুল এইচডি দেখেন। হওয়ার পর আপনারা এইখান থেকে টিক মার্কে আবার চাপ দেবেন। আমি চাপ দিলাম, প্রায় আমাদের ফটো এডিটিংয়ের কাজ শেষ। আগে দেখেন গাইজ কীরকম পিকচারটা ছিল, আর এডিট করার পর দেখেন কত সুন্দর একটা লুক আর কত সুন্দর ব্যাকগ্রাউন্ড পিছনে চলে আসছে। যদি এইখান থেকে আপনারা কিছু কাস্টমাইজ করতে পারেন তাও পারেন। আমি এখান থেকে একটু দেখি, একটু যদি কাস্টমাইজ করে নেই আরও ভালো দেখায়। 65-তে রাখলাম, তারপর সেম আবার ইরেজ অপশানে যাবেন। যাওয়ার পর আপনারা ব্রাশ করে নেবেন মুখটায়, একটু সময় দিয়ে ব্রাশ করে নেবেন। আমি মুখটা একটু ব্রাশ করে নিই। আপনারা একটু সময় দিয়ে কাজগুলো করবেন, তাহলে খুব ইজিলি প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন। আপনাদের দেখার ক্ষেত্রে আমি চালু করলাম, হাতটা একটু দেই। দেখেন গাইস আগে কত সুন্দর, দেখেন গাইস কত সুন্দর পিকচারটা হয়ে গেছে। আগে ছিল এরকম, এখন এডিট করার পর এরকম হয়েছে। সো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো বাটনটি চাপ দিয়ে পাশেই থাকবেন। আমি পিকচারটা সেভ করে নিলাম, আপনারা আপনাদের মতো সেভ করে নেবেন।